বিশ্বমঞ্চে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের গল্প তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তৃতার মাঝে ৩ শিক্ষার্থীকে পরিচয় করিয়ে দিলেন তিনি। বাংলাদেশের তারুণ্যের নতুন বাংলাদেশের স্বপ্নের কথা তুলে ধরে সেই স্বপ্ন পূরণে চাইলেন সবার সহযোগিতা। আরও জানাচ্ছেন ইসমাইল হোসেন জুয়েল। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগদানের মাঝেই নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজে বক্তব্য রাখেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে বন্ধুত্বের স্মৃতি রোমন্থন করেন ডক্টর ইউনূস। And he never forgets what is happening to me and to our work. And thank you very much, Bill, for the wonderful friend that you have been. Thank you. Thank you very much. I'm very, very proud of you, very grateful for you. And I think all of us should wish Bangladesh well and do what we can to support them. বিগত সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং গুলির সামনে অসীম সাহসিকতায় কিভাবে ছাত্ররা বুক পেতে দিয়েছে সেই গল্প বিশ্ব নেতাদের শোনান ডক্টর ইউনূস। They just stood there saying, how many of us you can kill? We are here. Kill us. But we are going to change the world, change Bangladesh. And that is the promise they made, that they want to create a new Bangladesh. দেশের জন্য ছাত্রদের ত্যাগের গল্পের মাঝেই সেখানে উপস্থিত ৩ শিক্ষার্থীকে মঞ্চে ডেকে নেন ডক্টর ইউনূস। সে সময় জুলাই আগস্টের অভ্যুত্থানের অভিনবত্ব আর নতুন বাংলাদেশ নিয়ে তারুণ্যের স্বপ্নের কথা উল্লেখ করেন তিনি। It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. বিল ক্লিনটন সহ উপস্থিত সবাই হাততালি দিয়ে সম্মান জানান বাংলাদেশি ৩ শিক্ষার্থীকে। They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success. ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।